অভিনন্দন এবং আকিদা মিডিয়াকে যারা ফলো করেছেন সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলাপ করতে চাই। আমরা মুসলিম, আমরা জানি একটা ওয়াজ মাহফিলের মঞ্চ হচ্ছে ইসলামকে দাওয়াত দেওয়া, ফরজ সুন্নত এগুলো মানুষকে বোঝানো। কিন্তু এমন যদি হয় যে ওই মাহফিলের মঞ্চের মধ্যে গিয়ে বক্তার কথা শুনে ফরজ তরফ করতে হয়, তাহলে এটা আমাদের অবশ্যই দুঃখনীয় ব্যাপার এবং চিন্তার বিষয়। আজ এমন এক মাওলানার বক্তব্য শুনলাম যে নাকি সমস্ত বাংলাদেশের মধ্যে ওয়াজ করে এবং খুব জনপ্রিয়। তিনি বললেন যে এমন একটা নায়িকার চেহারা দেখতে, যে নায়িকার চেহারা আল্লাহর নাম নিয়ে দেখতে বলছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মহিলাদের চেহারা দেখা হচ্ছে এটা ফরজের তরফ, অর্থাৎ কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ তরফ করলে কঠিন শাস্তি হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই মাওলানা সাহেব যে বললেন আল্লাহর নাম নিয়ে ওই নায়িকার চেহারা দেখতে, এখন যদি ওই নায়িকার চেহারা আল্লাহর নাম নিয়ে দেখা হয় তাহলে কি ফরজ তরফ হবে না? আর যদি ফরজ তরফ হয় তাহলে একটা তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে ওই মাওলানা সাহেব কীভাবে বলল ফরজ তরফ করার জন্য? এটা আমার প্রশ্ন। যদি সে মাওলানা সাহেব আমার কথাগুলি শুনে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো তিনি যেন খুব সাবধানতার সাথে আমরা ইসলাম নিয়ে যেগুলো ফরজ, এগুলো ফরজ নিয়ে যেন খুব সতর্কতার সাথে বয়ান করেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আজকের আমার কথার মধ্যে কেউ কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলামের সকল বিষয় নিয়ে আমরা বাঁচতে চাই। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের বিশ্বাস। আর তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চ হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক মানুষকে দাওয়াত দেওয়া। আমরা এমনভাবে মানুষকে দাওয়াত দেব ইসলাম যেন মানুষ বুঝে, কোনো প্রকার যেন ইসলামের বাহিরে আমাদের আলোচনা না হয়। এটাই আমার সকল মাওলানাদের কাছে দাবি থাকবে। আসুন আমরা সবাই মিলে ইসলাম প্রচার করি, ইসলামকে আমরা ভালোবাসি, ইসলামের জন্য আমরা জান প্রাণ প্রস্তুত থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।